গ্রাউন্ড, পর্দাফাঁস টুলুর পার্কিং সাম্রাজ্যের। মোহাম্মদ বাজার থানার সামনে টুলুর পার্কিং গ্রাউন্ডে মজুদ হাজার হাজার সিমেন্টের বস্তা। পার্কিং গ্রাউন্ডে দাঁড়িয়ে একাধিক এমএসপির ডাম্পার। টুলুর এই ঘাঁটিতেই চলতো ডিসিআর ছাপানোর কাজ। পার্কিং গ্রাউন্ড থেকেই খাদান চালানোর অভিযোগ। ঠিকাদারি ব্যবসার কাজ চলতো এই পার্কিং গ্রাউন্ডে। ইতিমধ্যেই টুলু মণ্ডলের একাধিক গাড়ি প্রশাসনের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই হচ্ছে টুলু মণ্ডলের পার্কিং লট এবং দেখাও যাচ্ছে যে এমএসপি লেখা, অর্থাৎ মণ্ডল স্টোন প্রাইভেট লিমিটেড, এখান থেকে বুঝতে পারা যাচ্ছে। এবং যে গাড়িগুলিতে করে বালি পাথর খাদান থেকে তুলে নিয়ে এসে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হতো, ক্রাশারে নিয়ে যাওয়া হতো, এগুলি হচ্ছে সেই সমস্ত গাড়ি। এবং একই সঙ্গে হচ্ছে যে অফিসের মধ্যে বেশ কিছু ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য গাড়ি রয়েছে, তাও ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবং এই যে পার্কিং লটের যে জায়গা, সেই পার্কিং লটের জায়গার মধ্যে এই যে গোডাউন, তার মধ্যে যে ঠিকাদারি ব্যবসা তিনি করতেন, রাস্তা তিনি যেভাবে তৈরি করতেন, সেই সমস্ত কিছু টুলু মণ্ডলের ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করে রেখে দিয়েছেন। আবির ঘোষাল, নিউজ 18। শুধুই জমি দখল নয়, বীরভূমে টুলুর বুলডোজারও। হ্যাঁ, জমি ফাঁকা করতে দোকান মালিকদের হুমকি। আর হুমকিতে যদি কাজ হাসিল না হতো, তাহলে বুলডোজার মানে আর্থ মুভার এনে দোকান গুড়িয়ে দেওয়া হতো। 22টি দোকান নাকি এভাবে গুড়িয়ে দেওয়া হয় অভিযোগ রয়েছে। টুলু বেপাত্তা হতে এবার তো একের পর এক তার কুকীর্তি ফাঁস হচ্ছে। তার 4 বছর আগের কুকীর্তি ফাঁস। মোহাম্মদ বাজারের সরব হাতছাড়া দোকানের মালিকরা। আর এবার পুলিশে অভিযোগের তোড়জোড়। আপনাদের দোকান কোথায় ছিল? মমতা বাস স্ট্যান্ডের কাছে। পুরনো দোকান, 38 বছর। তো সেই দোকান এখন কি অবস্থা, আছে না নেই? নেই, পুরোপুরি ভেঙে দিয়েছে, একদম ধূলিসাৎ করে দিয়েছে। কে ভাঙলো? টুলু মণ্ডল। টুলু মণ্ডলের লোক এসে ভাঙলো নাকি সরকারকে দিয়ে ভাঙালো? না, সরকার দিকে না, সরকার থেকে ভাঙেনি, টুলু মণ্ডল লোক এসে ভেঙেছে। আমার মোবাইলের দোকান ছিল, আর টুলু মণ্ডল ওই পিছনের জায়গাটা কিনে নিয়েছিল। তো আমাদেরকে এখানে ডেকে বললো যে 3 মাসের মধ্যে ওখানে আমি আবার বিল্ডিং করে দিচ্ছি, তোমাদেরকে ওখানে আবার নতুন করে দোকান দেবো, ঠিক আছে, ওখানে এসি ফেসি সব করে দেবো তোমাদেরকে, ঠিক আছে, তোমাদের ভাড়াও অল্প নেবো। তো এই বলে আমাদেরকে বললো তোমরা ছেড়ে দাও, আমি এখন এখানটা ভেঙে দিই, নতুন করে দেবো। তো নিয়ে সেই বলে আমাদেরকে দোকানগুলো কিন্তু ভেঙে দিল। নাজিমউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, বীরভূমের বালি মাফিয়া। লাল মাটিতে চলতো টুলু সরকার। ব্রিজ তৈরি করে সরকার, বীরভূমে নাকি সেই ব্রিজও তৈরি করতে চেয়েছিলেন টুলু মণ্ডলী। সরকার ব্রিজ তৈরি করে, বীরভূমে নাকি সেই ব্রিজ তৈরি করছিলেন নাজিমউদ্দিন মণ্ডল, যিনি পরিচিত টুলু মণ্ডল নামে। সরকার যে কাজ করে সে কাজ টুলু করতে চাইছিলেন। স্থানীয়রা বলছেন লালমাটির দেশে টুলুই যেন সরকার। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যমের মধ্যে পড়ে বীরভূমের ওপর দিয়ে যাওয়া জাতীয় সড়ক। যে জাতীয় সড়ক সিউড়ির তিলপাড়া ব্যারাজের ওপর দিয়ে চলে গিয়েছে। 1951 সালে ময়ূরাক্ষী নদীর উপর তৈরি হয় এই তিলপাড়া ব্যারাজ। পরে ব্যারাজের উপর দিয়ে তৈরি হয় রাস্তা। এই রাস্তা 14 নম্বর জাতীয় সড়কের অংশ। গত বছর সংস্কারের কারণে কয়েক মাস এই তিলপাড়া ব্যারাজ বন্ধ রাখা হয়। ব্রিজ বন্ধ থাকায় বিপাকে পড়েন টুলু মণ্ডল। ঘুরপথে নদী পার করতে হয় তাঁর ট্রাক ডাম্পারগুলিকে। এই পরিস্থিতিতে টুলু নিজেই সরকারের ভূমিকায় ময়দানে নামার সিদ্ধান্ত নেন। ময়ূরাক্ষীর উপরে বিকল্প ব্রিজ বানানোর পরিকল্পনা করেন তিনি। সেই মতো কংক্রিট সেগমেন্ট নিয়ে এসে জড়ো করতে শুরু করেন। কোমর বেঁধে কাজে নামলেও শেষ পর্যন্ত ব্রিজ আর হয়নি। যখন এই তিলপাড়া ব্যারাজের ওপরের রাস্তা সংস্কারের জন্য বন্ধ, তখন তিনি উদ্যোগ নিয়েছিলেন 5 কোটি টাকা খরচ করে এই তিলপাড়া ব্যারেজ থেকে নদীর ওপর কয়েকশো মিটার দূরত্বে একটি কজওয়ে তৈরি করার।
তিলপাড়া যে ব্রিজ এপ্রিল থেকে যান চলাচল বন্ধ আছে। পুরন্দপুর পার্ক দিয়ে গাড়ি যাচ্ছে। আমাকে বলেছে এবং ঊর্ধ্বতম প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন, এবং কাজলকে বলেছে যেহেতু 9 জন লোকাল লোকের জায়গা আছে তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিচ্ছে। এটা বানাইতে 4 থেকে 5 কোটি টাকার মতন খরচ হবে, একদম উন্নত মানের হবে। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। ব্যবসায় লোকসান এড়াতে 5 কোটি টাকা খরচ করে ব্রিজ তৈরির প্ল্যান। সেই ব্রিজ থেকে আবার 3 গুণ লাভ করারও পরিকল্পনা করেছিলেন টুলু। সূত্রের দাবি, টুলু ঠিক করেছিলেন ব্রিজ পেরোতে টোল বসাবেন তিনি, টুলু ট্যাক্স। বীরভূম জেলা ট্রাক মালিক সমিতির প্রায় 6,500 ট্রাক, লরি, ডাম্পার চলে। এই ট্রাক লরি থেকে দিনে 220 টাকা করে টোল নেওয়ার পরিকল্পনা করেন টুলু। 6,500 ট্রাক থেকে 220 টাকা করে নিলে দিনে টোলের অঙ্ক দাঁড়ায় 14,30,000 টাকা। প্রতি মাসে 4,29 লক্ষ টাকা। 5 মাসে 21,45 লক্ষ টাকা। 5 কোটির ব্রিজ বানিয়ে 16 কোটি লাভের প্ল্যান। নদী পেরোতে ব্রিজ বানায় সরকার। এই ব্রিজ তৈরি হয় একাধিক নিয়ম মেনে। যখন সেতুই তৈরি করা হবে তাতে যেন স্বাভাবিক গতিতে থাকা জলের প্রবাহে কোনো ধরনের বাধা তৈরি না হয়, এই সমস্ত কিছু দেখার পরে অনুমতি দেওয়া হয়। এর সঙ্গে যদি সেতু বা কজওয়ে নির্মাণও করা হতো অস্থায়ীভাবে, যেটা টুলু মণ্ডল নাকি পরিকল্পনার আকারে তিনি উল্লেখ করেছিলেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো ছোট গাড়ি, বাইক এইগুলো যেতে পারত। তো তিনি চেয়েছিলেন খাদানের যে সমস্ত গাড়ি রয়েছে সেই সংখ্যাটা প্রায় বীরভূম জেলার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে, প্রায় 6,000-এর কাছাকাছি সেই গাড়িগুলি যাবে। নদীর উপরে সেতু যদি তৈরি করতেই হয় সরকারের অনুমোদন প্রয়োজন, এবং প্রত্যেকটা নির্মাণের কিছু বিধি রয়েছে, সেই বিধি মেনে নির্মাণ করতে হয়। না করলে সুরক্ষার ঝুঁকি থাকে। এক্ষেত্রে যদি বেসরকারি সংস্থাকে সেতু নির্মাণের দায়িত্ব দিতেই হয় তাহলে ইন্ডিয়ান রোড কংগ্রেসের যা বিধি আছে সেই বিধি মেনে এই ধরনের নির্মাণ করা উচিত। একজনের টাকা আছে, সে মনে করলো আমি হঠাৎ করে গঙ্গার উপর দিয়ে একটা ব্রিজ করব, প্রাইভেট কোম্পানি, এটা কি হতে পারে? যদি কোনো কারণে মনে হয় তার প্রয়োজন আছে তাহলে নির্দিষ্টভাবে একটা প্ল্যান করতে হবে। প্ল্যান যদি কাউকে দিয়ে করতে হয় তাহলে তার টেন্ডার ডাকতে হবে। যদি সেচ দপ্তর নিজেরা প্ল্যান করে থাকে তাহলে কনস্ট্রাকশনের জন্য টেন্ডার করবে, সেখানে প্রাইভেট কোম্পানি আসবে, তারা করবে। এখানে এগুলো কোনোটাই হয়েছে বলে মনে হচ্ছে না। অভিযোগ, এই সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই ব্রিজ বানাচ্ছিলেন টুলু মণ্ডল। পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল, থানাতে এফআইআর নিত না, টুলুর বিরুদ্ধে কমপ্লেন করা যেত না। তিনি তো ছিলেন বেতাজ বাদশাহ, তিনি তো নিজেকে মনে করতেন তিনিই প্রশাসনের সর্বময় কর্তা। ফলে সে কারণে তিনি এই তিলপাড়া ব্যারেজের কাছে ব্যক্তিগত মালিকানায় নিজের নামে একটা সেতু তৈরি করার পরিকল্পনাও নিয়ে ফেলেছিলেন। যদিও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি, কিন্তু তার সেই স্বপ্নের স্মারক হিসাবে এখনো পর্যন্ত এই নির্মাণ সামগ্রীগুলো রয়ে গিয়েছে তিলপাড়া ব্যারেজের ঠিক কাছেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। শুধু কি বীরভূম না, দুর্গাপুরেও টুলুর ব্যবসার জাল। রাস্তা তৈরির কাজেও টুলুর দুর্নীতির অভিযোগ রয়েছে, ভুরি ভুরি অভিযোগ। হ্যাঁ, এডিডি এর রাস্তা তৈরিতে 21 কোটির টেন্ডার। রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকের রাস্তা তৈরির জন্য টেন্ডার। প্রায় 4 কিলোমিটার রাস্তায় কত লক্ষের টেন্ডার, কত কোটির? 21 কোটি 8 লক্ষের টেন্ডার। মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের নামে এই টেন্ডার পাস হয়। এই রাস্তা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ। আমরা জানতে পারছি এই যে রাস্তা রাতুরিয়া অঙ্গদপুরের রাস্তা 21 কোটি টাকার যে টেন্ডার, এটা পেয়েছিল এই মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানিকে দেওয়া হয়েছিল। এই কোম্পানির মালিক হচ্ছে টুলু মন্ডল। আর 2025 সালে টুলু মন্ডল এই কনস্ট্রাকশনটা মানে এই কাজের টেন্ডার পায়। আমরা বিগত দিনে দেখে এসেছি যে বীরভূমে তার বিশাল সাম্রাজ্য, কিন্তু বীরভূম ছাড়িয়ে দুর্গাপুর থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে তার সাম্রাজ্য আছে। এই রাস্তা দেখে তার প্রমাণিত হচ্ছে।